আমি কেন কোন গাবো বুঝতে এক গালি তুমি গাবে সেই গুণের কথা তোমাকে তো বলা হয়নি কোন গুণের কথা বলে যে গুণিত জ্ঞান হয় পিতৃ মাতৃ উদ্ধার হয় শোনে বাবা কালিয়া কান্ত কালার বাণী 6 মাস আগত হয়েছে বদ্ধপ্রাণ জ্ঞান আজকেও বলো না সেখানে আমি কোথায় পাবো আমার মনে হয় ভজনকে সাধন করলে পাওয়া যাবে বেশ তাহলে শোনো ওই আহারে দারুণ বিদিরে কারো
নমস্কার। বেশ, যাও, আমি তোমাকে আদেশ করেছি, যাও তুমি আমার মদের বোতলখানা নিয়ে এসো। আমি তাই করছি গুরুদেব, আমি তাই করছি। ওটা রে মদের বোতল। এই কি গুরুদেব, নমস্কার। বেশ, আমি তোমাকে আশীর্বাদ করলাম। যাও দেবরাজ, তুমি এই মুহূর্তে উষা বালি অনিদ্রাকে আমার নিকটে পাঠিয়ে দাও। আমি তাই করছি গুরুদেব। উষাবালি অনিদ্রা, তোমার পিতার আদেশ তোমাকে এখনই রঙ্গলে রেখে আশীর্বাদ করলাম। আমাদের কি জন্য স্মরণ করেছো? তোমার পিতার আদেশ তোমাকে এখনই সে ডাকতে। হ্যাঁ তাই চলো কাকা বলবো। এই কি গুরুদেব, নমস্কার। বেশ, আমি তোমাকে আশীর্বাদ করলাম। এই সে উষাবালি অনিদ্রা। উষা বালি অনিদ্রা। অনিদ্রা তোরা তখন কোথায় ছিলে? পিতা ঠাকুর, আমার মাথা ব্যথা ছিল, তাই আমি মায়ের কোলে ঘুমিয়েছিলাম। আর তুমি? আমার গায়ে জ্বর এসেছিল, আমি মায়ের কোলে ঘুমিয়েছিলাম। ও কেউ বলে আমার মাথা ব্যথা ছিল, আর কেউ বলে আমার গায়ে জ্বর এসেছিল। আমি তোমাকে এমন অভিষেক করবো, তোমাকে 12 বছরকার বংশে এই মানবের ঘর দেখতে হবে। মেয়েটা দুটি পুষ্প হয়ে গেল। বলো দেবনাথ, আমি একটা এই পুষ্প দুটি কি করবো? এই কি গুরুদেব, এই পুষ্প দুটাকে এখনই নদীর জলে ভাসিয়ে দিয়ে। বেশ, আমি তাই করবো। আচ্ছা ঠিক আছে। আবরাম না, কেউ আবরাম না। ও কি হাহারে বেশ বেশ। ওরে পুষ্প রূপে ভাষাইছে না পুষ্প দুইটি পুষ্প রূপে ভাষাইছে
ওই যে নদীর তীরে দুটি পুষ্প দেখা যাচ্ছে, ওই পুষ্প দুটি আমাকে ধরে দিতে হবে। কুতিরা কুতি ওই যে সামনে, ওই কুতিরা ওই পুষ্প হ্যাঁ এই পুষ্প দুটো আমাকে ধরে দিতে হবে। এটার হয়েছে হ্যাঁ হ্যাঁ, না মানে ওই পুষ্প ধরে গেলে আমার অকালত ভাতার হারার পাবার নই। ওই পুষ্প ধরে গেলে আমার অকালত মৃত্যু হবে। একই সকিরে আমি ওই পুষ্প নিজে হস্ত দিয়ে ধরবো, হ্যাঁ। তোমরা আমার পৃথিবীতে রানীমা তোরা নিজে হস্তে ধরো না, তোমার পেছনে ব্যাক করবো ব্যাক করবো। আচ্ছা ঠিক আছে। ধরো কেন তোরা খাওয়া করেন না চাঁদেরও খরচে জন্ম, বাগানে খিন্তর চাঁদের খরচে জন্ম, বাগানে খিন্তর সুরবানিয়ার ঘরে জন্ম। বাসর বানিয়ে বেহুলে সুন্দর দুই জন জন্ম নিল ভাই, লক্ষ্মী মায়ের ঘরে দুই গুণী দুই জন, দাদা লাগছে বাড়ি বাড়ি তাই নাকি? হ্যাঁ 11 বছর বয়স যখন, বাগানে খিন্তর 12 বছর বয়স কন্যা, ওই বেহুলে সুন্দর 13 বছর বয়স যখন, বাগানে খিন্তর আর 12 বছর বয়স কন্যা। ওই বেহুলে সুন্দর ভাই লাঙ্গারে, কেন্দা তোমাকে একটি কাজ করতে হবে। এমন কি কাজ এমন একটি তোমাকে কাজ করতে হবে জানো? কি কাজ তুমি একজন সতী কন্যার ব্যবস্থা করতে হবে। কেমন সতী আমার ছেলে দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে, হ্যাঁ তুমি একজন সতী কন্যার ব্যবস্থা করে এসো। মুই পাবার নম ভাই লাঙ্গা, মুই পাবার নম তোমাকে পাঠতেই হবে। এখনো ছেলে বড় হয়েছে, এখন সতী কন্যা দেখ বিয়ে করাবো। মন্দির 80 বছর থাকি পড়ি যাচ্ছে, মোর বিয়ের ফুল ফোটে মোর আগে কি তোর বেড়া জন্ম হয়েছে ভাই লাঙ্গা, কি তাহলে তোমাকে অন্য কাজ করতে হবে। মুই যাইতে পারম হ্যাঁ তুই এটি থাকবি কেন আমার জামান আসম বেশ, তুমি যাবে আসবে। হ্যাঁ ভাই লাঙ্গা, পাইতম পাইতম ভাই ভাই আজকে তার ভাই কেমন সতী? দায়া দেখুন কন্যে হ্যাঁ। ভাতও খায় না কথাও কয় না, বল খেলার ঘুরে ওই মেয়ের যদি বালক বিয়ে দেওয়া যায় আচ্ছা। আমার সংসার উজেলা পদ্মাকে পদ্মার বাপু মরে যাবার তাই নাকি? হ্যাঁ। ভাই লাঙ্গা, এ কি কোনদিন সত্যি বলে না? এ কি বলে আলসিয়ে মেয়ে, ভাতও খায় না, কথাও কয় না, দিন মান সত্যি থাকে। ওটাই তো ভালো ভাত খাওয়ার নয় কথা কবা না চাউল খালি বেরো তো তেল দিই
এর থেকে যদি ভালো সতী থাকে ও দাদা ভাই না তুই থাকিস মি খালি গ্রামত জামের আসি বেশ ও দাদা গো ভাই না পাইছম কোথায় ভাই পাইছম আগের তারিখ কেমন সতী তাই তখন কন্যে হ্যাঁ এখন লাইট পায় সাবান নিচে আচ্ছা এখন পলখান নিচে হ্যাঁ। নদীর বাতাস গেছে হ্যাঁ। গাও খালি ঘষতে ভাই না রে ঘষতে মানে ভাই না 3 বাগড়া চাল তুলি ফেলে ঘষতে মানে অর্থাৎ সারাদিনে নদীর পাড়ত বসে থাকে ওই মেয়ে দূর বারাক বিয়ে দেওয়া যায় হ্যাঁ। আমার সংসার উজালা পদ্মাকে পদ্মার বাবু মারিয়ে বাবার নাই ভাই না হ্যাঁ। এই সতী দিয়ে হবে না কে না নারী কয় যায় এর থেকে আরো ভালো মেয়ে আছে হ্যাঁ কিরকম আরো ভালো মেয়ে আছে আরো ভালো মেয়ে আছে হ্যাঁ ওটা তো নারী কয় যায় কে নারী আমি বলি এক যায় আমি বলি নারী চাই এই পাগল নারী হলে এক যায় আমি পাগল তুমি ভালো হ্যাঁ আমি ভালো আমার কাছে শোনো আমি নারী আচ্ছা চাই বলো দেখি তুমি এই সেরি হ্যাঁ গাবরিয়েলি আচ্ছা আদা বসি হ্যাঁ। আটা ঝাল ঝালা বুড়ি এই যে একটা নারী হলো হ্যাঁ মানে অর্থাৎ মানে বাস। বয়সের পার্থক্য হ্যাঁ দাদা হ্যাঁ। কোন নারীর কি রকম গুণ হ্যাঁ। আমাকে বলে দিতে হবে আমাকে সে কথা বলতে হবে হ্যাঁ তাই ঠিক বেশ তাই হবে বলেন ওরে হোস্তে নিহি নারীর লেঙ্গারে পায়ের গোরা ময়ূরা হোস্তে নিহি নারীর লেঙ্গারে পায়ের গোরা মোটা একেবারে ভাতা দিয়া ওই একেবারে কায় হরিরে আরে হায় হায় সঙ্গে নারীর লেঙ্গারে সঙ্গে দিকে ময় সঙ্গে দিকে ময় সারা দিনে পরে নারীকে ভাষণ মানল হরি হরিরে আরে হায় হায় সদা দিকে ময় সদা দিকে ময় স্বয়ং ভগবান হরি কাঞ্চনে বন্ধু আর বিয়া জানলে নায়র কেন হয় বন্ধু আমার ভাগ্নি জামাই হয় তেরো চোরা তেরো চোরা ভাঙা নায়ের পুরা রে রঙ্গ পালত ফুটের যাও ফুটিয়া জানা পাইয়ার ছায়াও আমি সুরাইলে পারে মাওরে মা নর ভালো পারে নর ভালো পারে ভাঙা করে মারে আরে কৃষ্ণ মানে কাহে কইল চিনা দোল দুনিয়া যাব ভাগিনা ঢাকায় মো কেন দাদা ব্যবহার তাই ঠিক আমার কথা দিয়ে বলে দিতে হবে কথা দিয়ে বলে দিতে হবে তাই ঠিক ভাই লেঙ্গারে হোস্টেনির নারী লেঙ্গা ভাই পায়ের গোড়া মোটা একবার ভাতাম দিয়ে একবারেই খায় তাই নাকি মানে সরাও দেখছে হ্যাঁ। আজকেও খামো কালকেও খামো হ্যাঁ হ্যাঁ আদেশের বি ভাজি নিয়েও বলছি তাই নাকি খুব সংসারের উন্নতি চিন্তা মনের নারী লেঙ্গা ভাই চিন্তার দেখি মন কদুমণি নারীর ভাই লেঙ্গা কদুত্তরে বাস সারাদিনে করে নারীটা ওই নিচ করে উপাস মানে অর্থাৎ হ্যাঁ পরপুরুষের মুখ না দেখলে ওই উপস্থিত থাকে কোনো পেশে থাকে কোনটা একটা ভালো চাংরা থাকে হ্যাঁ আলপে চাটনি দিছি চিনি বৃষ্টি দিছি নাকত আর ছোট হ্যাঁ দিয়ে দেখি এখন 3.5 হাত অন্য নিছি এখন ওই ভাত আন দি খুঁজে আস্তা ভাত দিয়ে আস্তা খাত দিয়ে বেড়ায় এনে ফিরে বেড়ায় কোনটা একটা ভালো চাংরা দেখে ওই চাংরা মুখ না রাখা বন্ধু আসিয়ে ওই নারী ভাত খাওয়ার না তাই নাকি হ্যাঁ আরো নারী আছে আরো নারী আছে? তাই ঠিক চিন্তা মনি নারী লেঙ্গা ভাই চিন্তার দিকে মন নিজের স্বামীর দেখে নারীটা ওই স্বয়ং ভগবান তাই নাকি আল্লাহর নিচে নিচে তার স্বামীকে বিশ্বাস করে তাই নাকি স্বামী গেছে ধর্মপুরের হাট আচ্ছা বা বকরির হাট হ্যাঁ। স্বামী মোর কখন আসবে কখন আসবে
তারপর নারীটা ওই স্বামীকে ভাত খেলেবে, তারপর ওই নারীটা খাবে। তাই নাকি? আর এখনকার নারী হ্যাঁ। পাঙ্গাস মাছ আনতে থুইছে, হ্যাঁ। কাল্লা টাকায় বউ নিয়ে আনতে, বউ আগে ভাত দেয়, ভাত আর কি চাই খাই থাকে। তাই নাকি? হ্যাঁ। ভাই লাঙ্গা, কি? এই যে তুমি সব বুঝেছো, হ্যাঁ। যাও তুমি আমার চম্পকনগরে কিরকম সত্যি আনতে হবে, হ্যাঁ। তা তুমি তোমার ভালো জানা আছে। দাদা গো, আমি সতী নারী কিভাবে পরীক্ষা করবো? সতী নারী কিভাবে পরীক্ষা করবে তাই ঠিক তুমি তা জানো না? তা তো আমি জানি না। ভাই লাঙ্গা, কেন না? সতী নারীর মুখের কথা খুবই মিষ্টি। বুঝলাম তো, কিভাবে পরীক্ষা করবো? কিভাবে পরীক্ষা করবে তা তুমি জানো না? তাও আমি জানি না। তা জানো না? ভাই লাঙ্গা রে, কেন না? 12 বছর বয়স কন্যার, 13 নাকি পরে, 12 বছর বয়স কন্যার 13 নাকি পরে, মাথায় মোটুক চুল, ওই কম রে আলি পরে, ফুলেরও কামিনী কন্যা, ঝিকিমি কি করে, নরমও বিজাত তাহার বাপু মার ঘরে। ওই বাপু মায়ের ঘরে। অন্যদিন যদি কন্যা চন্দ্রের দিকে চায়, তাই? আকাশের চন্দ্র সূর্য সে হলো লজ্জা পায়। হ্যাঁ, সে হলো লজ্জা পায়। হ্যাঁ ভাই লাঙ্গা, কেন দাদা? যাও ভাই তুমি তাড়াতাড়ি অতি শীঘ্র করে একজন সতী কন্যা নিয়ে আসবে। হয় নাকি? হ্যাঁ। দাদা, সতী আমি কিভাবে পরীক্ষা করবো? ও কিভাবে পরীক্ষা করবে? হ্যাঁ। ভাই লাঙ্গা রে, কেন দাদা? হস্ততে নেও লাঙ্গা ভাই নোহার কালাই তুলিয়ে, হ্যাঁ। যে বেডি দিয়ে ছিটি দিবে লোহার কালাই, তাকে নিয়ে আসবে আমার এই সেই চম্পকনগর। দাদার খালি অধর্তি কথা। এখনকার চেংড়ি খেসি গালাই সেদ্ধ করতে সাতবার বোধ করি পা দেয়। তাই নাকি? আর কোন চেংড়ি নোয়ার গালাই সেদ্ধ করবে? ভাই লাঙ্গা, আর যাও তাকে তুমি জিজ্ঞাসা ডাইন করবে। সতী নোয়ার গালাই কে আলগারি বলতে হেল্প করবে। হ্যাঁ অবশ্যই করবে। হ্যাঁ, দাদা, হ্যাঁ। মোক এখন হুন্ডা গাড়ি দে। হুন্ডা গাড়ি দেবো, হ্যাঁ। যাও তোমার বন্ধু বান্ধবের কাছ থেকে নিয়ে চলে যাও, আমি চেয়ারম্যানের বাদ যাম। তুমি তাড়াতাড়ি যাও। চেয়ারম্যানের বাদ যাম। হ্যাঁ। গো